এর একটি গান হয়েছে পরবর্তীতে ফ্রান্সের জাতীয় সঙ্গীত। তেমনিভাবে মার্কিন বিপ্লবী যুদ্ধ বা মার্কিন স্বাধীনতা যুদ্ধেরও অবিচ্ছেদ্য অংশ ছিল বিপ্লবী গান। এরপর বিশ্বের সকল বিপ্লবকেই এগিয়ে নিয়ে গেছে গান এবং সঙ্গীত, হয়েছে প্রতিবাদের ভাষা। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও ছিল গান এবং সঙ্গীতের বড় ভূমিকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর প্রতিবাদের অন্যতম ভাষা ছিল গান। আন্দোলনের মাঠে শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা বাদ্যযন্ত্র নিয়ে গেয়েছেন প্রতিবাদের গান। আন্দোলনে অংশ যেমন নিয়েছিলেন, তেমনি অন্যায়ের প্রতিবাদে নিজেদের লিখা নতুন র্যাপ গান গেয়েছিলেন র্যাপার হান্নান ও সেজান। আন্দোলনের পক্ষে গান গাওয়ায় র্যাপার হান্নানকে আটক করে পুলিশ, জেলও খাটতে হয় তাকে। গণহত্যা শুরুর পর প্রতিবাদ আর আন্দোলনের সমর্থনে আসতে থাকে একের পর এক গান। প্রতিষ্ঠিত শিল্পী নয়, বরং আলোচিত গানগুলো এসেছে তরুণ প্রজন্মের হাত ধরে। এসব গান দেশের মানুষকে যেমন জাগ্রত করেছে, তেমনিভাবে করেছে প্রতিবাদীও। ৫ই আগস্ট বা ৩৬শে জুলাই, যেদিন গণঅভ্যুত্থান নিয়ে এলো বিজয়, সেদিন উচ্ছ্বাসিত মানুষের কণ্ঠে ছিল প্রতিবাদের সেই গানগুলি, যা এখনও গেঁথে রয়েছে মানুষের হৃদয়।